বিয়ের মশরুমের প্রথম কাজের ভিডিও আজ তোমাদের সাথে আমি শেয়ার করব এবং তার সাথে আমি শেয়ার করব আমার কিছু এক্সপিরিয়েন্স। আশা করি তোমরা অনেকেই আছো যারা আমার সাথে এই কথাটা রিলেট করতে পারবে। আচ্ছা বলো তো, তুমি যখন বর্তমানে কাউকে বলো তুমি একজন মেকআপ আর্টিস্ট, অনেকেই আছে না যারা তোমার এই প্রফেশনটাকে গুরুত্ব দিয়ে দেখে না, তাই না? কারণটা কি জানো? কারণটা হলো বর্তমানে এত মেকআপ আর্টিস্ট হয়ে গেছে যে বলার বাহুল্য নেই। মানছি সব ফিল্ডের এই একই অবস্থা, সব জায়গাতেই কম্পিটিশান, কিন্তু এই কম্পিটিশনের চক্করে কিছু কিছু আর্টিস্টরা বা মানুষরা এই প্রফেশনের মূল্যটাকে এতটাই নিচে নামিয়ে দিয়েছে যে সেটা আর বলার নেই। সেই কারণেই বেশিরভাগ মানুষও এটাকে আর প্রফেশন বলে গণ্যই করছে না, অনেকেই ভাবছে এটা একটা পার্ট টাইম জব। মেয়েরা কিন্তু জন্মগতভাবে সবাই কম বেশি সাজতে ভালোবাসে আর সাজাতেও ভালোবাসে, কিন্তু তারা যদি এটা ভাবে যে এটা রেগুলার বেসিসে করতে করতে আমি একজন মেকআপ আর্টিস্ট হয়ে যাচ্ছি, কিন্তু সেটা কি আদৌ সত্যি কথা? এত সহজ বিষয়টা প্রকৃতপক্ষে মেকআপ আর্টিস্ট হওয়াটা, এটা কিন্তু একটা বড় স্কিল, আর যে কোনো স্কিলকে ডেভেলপমেন্ট করতে হলে কিন্তু অনেকটা সময় দিতে হয়। এখন অনেকেই আছে যারা সাজাতে ভালোবাসে বলে কিছু অল্প অর্থের বিনিময়ে মানুষকে সাজাচ্ছে, কিন্তু আদৌ কি সেই সাজানোটা প্রপার হচ্ছে কি না সেটা কিন্তু কেউ অতটা তলিয়ে দেখছেই না। তাই যত দিন যাচ্ছে এই মেকআপ আর্টিস্ট প্রফেশনটা আস্তে আস্তে অনেকটাই আগের থেকে একটু খারাপ হয়ে যাচ্ছে। কারণটা হলো নিজের স্কিলটাকে তারা যে ঠিক মতো ডেভেলপমেন্টই করছে না, আর যারা ডেভেলপমেন্ট করছে তাদেরকে তো সেইভাবে অতটা তাদের কাজের মূল্যের দামই দেওয়া হচ্ছে না। আর একটা বিষয় আমি খুবই মনে করি যে ভালো কাজটা কিন্তু ভালো কাজই হয়। তো সেই কারণেই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ ভালো কাজের মূল্য দাও। যারা খুব মন দিয়ে কাজ করে, যারা খুব ভালোভাবে কাজ করে, তাদের কাজটা প্লিজ মূল্য দাও, কারণ তারা অনেকটা কষ্ট করে এই কাজটাকে শিখেছে এবং নিজেকে স্কিলটাকে এতটাই ডেভেলপমেন্ট করছে, যারা প্রফেশনালিভাবে কাজ করছে। আর প্রফেশনাল কাজ কিন্তু সবাই করতে পারে না, এটার জন্য অনেকটা ধৈর্য এবং কষ্ট করতে হয়, তারপর সে একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হয়। সেটা তুমি তার কাজ দেখলেই বুঝতে পারবে। আশা করি এই বিষয়টার সঙ্গে তোমরা অনেকেই রিলেট করতে পারবে, কারণ বর্তমানে এটা প্রচুর পরিমাণেই দেখা যাচ্ছে। তো চলো, তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে করতে আমার মেকআপটা প্রায়ই শেষের দিকেই চলে এসেছে। তো তোমরা যারা আপকামিং ব্রাইডরা আছো এবং ক্লায়েন্টরা আছো, তারা যদি আমার হাতে এত সুন্দরভাবে নিজেকে প্রফেশনালিভাবে সেজে উঠতে চাইছো, তারা প্লিজ আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার নিচের কন্ট্যাক্ট নাম্বার আমি অলরেডি দিয়ে দেবো, তাও তোমাদেরকে বলে দিচ্ছি 9163877133 নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিজের স্পেশাল ডেটটাকে বুক করে নিতে পারো। আর তোমরা আমার কাজ দেখলে আশা করি বুঝতে পারবে আমি সবসময় নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করার চেষ্টা করি, কারণ এটা আমার মনে করি আমার এটা প্রফেশন। আমি খুব প্রফেশনালিভাবে নিজের স্কিল আগে ডেভেলপমেন্ট করব, তারপর মানুষকে কাজও সেইভাবেই প্রোভাইড করব। ঝাউকমাউক করে কাজ করে দেবো আর নিজেকে একজন প্রফেশনাল মুয়া বলে নিজেকে দাবি করব, এটা নয়। যখন আমি নিজেকে প্রফেশনাল মুয়া বলছি, মানে মেকআপ আর্টিস্ট বলছি, তখন আমি সেইভাবেই নিজের কাজটাকে প্রেজেন্ট করব সকলের কাছে। আর আমার এই ক্লায়েন্টটা ছিল একজন পার্টি মেকআপের ক্লায়েন্ট, সে একটু গর্জেসের উপর দিয়ে নিজেকে সাজতে চেয়েছিল, তো আমি সেই মতোই তাকে লুক দেওয়ার চেষ্টা করেছি। তার স্কিন টোনও মেনটেন করেছি, তোমরা দেখতে পাবে শুরুতেই হয়তো তার স্কিনটা দেখেছো, সে একটু ডার্ক স্কিন টোনের। তো আমি কখনোই তাকে ফেয়ার স্কিন টোন করে দিইনি, কারণ এই জিনিসগুলো তোমরা তোমাদের প্রফেশনের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবে যে ডার্ক স্কিন সে তাকে অনেকটা ফেয়ার করে দিচ্ছ মানে সে খুব সুন্দর হয়ে যাচ্ছে, তা নয়। তার স্কিন টোন মেনটেন করেই তাকে সাজানো খুব প্রয়োজন বলে আমি মনে করি, এতে মানুষের সুন্দরতা অনেক বেশি প্রকাশ পায়। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও লুকটা তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর আমার কথাগুলোর সাথে যদি তোমরা রিলেট করতে পারো, ভিডিওটা প্লিজ শেয়ার করো, যাতে অনেক মানুষই এই বিষয়টা সম্পর্কে জানতে পারে। তো আমি আরও অন্যান্য ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করব।